বন্ধুরা, আমাদের স্মার্ট টেকনিক প্রো অ্যান্ড এডুকেশন চ্যানেলে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর অর্থাৎ ঘূর্ণিঝড়ের কি আপডেট রয়েছে। আগেই আপনাদেরকে জানিয়েছিলাম যে 24-25 তারিখে রেমাল ঘূর্ণিঝড় প্রভাব ফেলতে পারে, আছড়ে পড়তে পারে এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে এমনটাই। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, ঘূর্ণিঝড় তৈরি হলে সেটার অভিমুখ এবং গতিপথ কোন দিকে এবং তার ল্যান্ডফল কোথায় হবে? পশ্চিমবঙ্গে তার প্রভাব কি পড়তে পারে, নাকি ঘূর্ণিঝড় অন্য কোনো দিকে ঘুরে যেতে পারে? এই মুহূর্তে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন বিশ্বের আবহাওয়া মডেল জানাচ্ছে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় তৈরি হতে পারে মে মাসের শেষে, অর্থাৎ এই চলতি মাসেই। বিশ্বের বিভিন্ন মডেলের মধ্যে রয়েছে আমেরিকার জিএফএস এবং গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম, এছাড়াও ইউরোপ ইউনিয়নের ইসিএমডব্লিউএফ। কেউ মনে করছেন অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূলে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে, কিন্তু কিছু মডেল আবার ইঙ্গিত দিচ্ছে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের বরিশালের মধ্যে থেকে ল্যান্ডফল হতে পারে। এই নিয়ে ধোঁয়াশা রয়েছে বলে এখনো পর্যন্ত নিশ্চিত করে কোনো ঘোষণা করছেন না হাওয়া অফিস থেকে। ঘূর্ণিঝড় হলে তার নাম রিমাল, ওমানের দেয়া এই নাম আরবি ভাষায় যাকে বলা হয় বালি। নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড় হলে অভিমুখ হতে পারে উত্তর এবং উত্তর পূর্ব দিকে। এর প্রভাবে গতি পেতে পারে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। তবে আবহাওয়াবিদদের আবার মত যেখানে বলছে সাগরের ঘূর্ণিঝড় তৈরি হওয়ার জন্য একাধিক অনুকূল লক্ষ্য করতে পারা গিয়েছে। বেশ কিছু ঢেউয়ের দিকে নজর রাখছে হাওয়া অফিস। এছাড়াও সমুদ্রপৃষ্ঠে যে তাপমাত্রা, তাও ঘূর্ণিঝড়ের তৈরির অনুকূলে ইতিমধ্যেই। কিন্তু এর সঙ্গে আরও একটা কথা আবহাওয়াবিদরা বলছেন, ঘূর্ণিঝড়ের পথ আটকেও দিতে পারে মৌসুমি বায়ু। ইতিমধ্যে দক্ষিণ আন্দামান সাগর এবং নিকোবর দ্বীপপুঞ্জ বর্ষা প্রবেশ করেছে এবং বর্ষা এই সাইক্লোনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। তবে এই পর্যন্ত আজকের আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আবারও শেয়ার করব। ধন্যবাদ, নমস্কার এবং সঙ্গে থাকুন আমাদের চ্যানেলে।